আর দুর্গাপুরের ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গতকালই গ্রেফতার করা হয়েছে বন্ধুকে। মালদায় বাড়ি এই বন্ধুর, যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা। কিন্তু কেন তাকে গ্রেফতার করা হলো, সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে ওই অভিযুক্তকে, ধৃতকে। অভিজিৎ, প্রশ্ন উঠছে, ধর্ষক কি বন্ধুই? এই প্রশ্নটা থাকছে পুলিশের কাছেও। পুলিশ প্রথম দিন থেকেই সন্দেহের তালিকা থেকে বাদ দেয়নি তার বন্ধুকে, কারণ এই বন্ধু কি ধর্ষক? কারণ যেভাবে এই বন্ধু তার দায়িত্ব পালন করেনি, একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যে সাধারণ স্বাভাবিক যে কর্তব্য পালন করে সেই কর্তব্য পালন করেনি, কর্তব্য পালন অপারগতা দেখিয়েছে। এবং যেভাবে ফেলে পালিয়ে এসেছিল এই বন্ধু, যে বয়ান তিনি দিয়েছিলেন সেই বয়ান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে পুলিশ। এবং গতকালও তাকে নিয়ে পুনর্নির্মাণ করেছিল, রিকনস্ট্রাকশন করেছিল এই বন্ধুকে দিয়ে ওই জঙ্গলে। এবং যে কারণে পুলিশ প্রথম থেকে যে সন্দেহের তালিকায় ছিল এই বন্ধু, সেই কারণে এই বন্ধুকে সন্দেহের ঊর্ধ্বে নয় গতকাল সন্ধ্যেবেলাতেও পুলিশ কমিশনার স্বয়ং জানিয়েছিলেন। এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই এই বন্ধুকে গ্রেপ্তার করা দেখানো হয়। এবং যেভাবে বলা হচ্ছে যে এই বন্ধু তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন সেই বক্তব্যে প্রচুর অসঙ্গতি, অর্থাৎ মাঝে প্রচুর মিথ্যে বলেছেন তিনি, এবং তদন্তকারী আধিকারিকদের কাছে সেটা সুস্পষ্ট হয়ে যায়। এবং একই সঙ্গে তার কল রেকর্ডস খতিয়ে দেখা হয়। এবং তার কাছে যে মোবাইল ফোন ছিল, তিনি সেই মোবাইল ফোন নিয়ে এই বন্ধু কেন পুলিশকে কমপ্লেন করেনি, কেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের জানায়নি, কেন তার অন্যান্য বন্ধুদের জানায়নি, সেই প্রশ্নগুলো পুলিশকে ভাবিয়ে তুলেছিল। এবং সমস্ত কিছু দেখেই তারা থেকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে, কোর্টে তোলা হয়েছে। কি হচ্ছে শুনানি সেই বিষয়েও আমাদের নজর থাকবে। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয়, আইন অনুযায়ী পদক্ষেপ হবে।